হয়, কাফের হয়, পাপী হয়। এই মুনাফিক বেনামাজি এই লোকের কবরে ফেরেশতা এসে বলবে, ইনিকে তুমি বলো। নবীজিকে দেখানো হবে, নবীজির ছবির মতন করে দেখা হবে, ইনিকে বলো। বেনামাজি কাফের মুনাফিক বলবে, লা আদেরি, আমি চিনি না, আমি নবীকে জানি না। কবরে নবীর কথা জিজ্ঞাসা করা হচ্ছে, মুনাফিককে, কাফেরকে, বেনামাজিকে, বেপরদা নারীকে। মুনাফিক বলবে, আমি চিনি না, আমি ইনাকে চিনি না, জানতাম না, মানুষের যা জানতো আমি তাও জানি না। আল্লাহর ফেরেশতারা কবরে তখন তাকে বলবে, বিবেক দিয়ে কেন তুমি বুঝো না? তুমি তো পাগল ছিলে না রাজনীতি বুঝতে, দুনিয়া বুঝতে, সংসার বুঝতে, তাহলে তুমি বিবেক দিয়ে কেন ইনাকে চিনতে পারোনি, নবীকে কেন চিনতে পারোনি? এরপরে ফেরেশতারা বলবে, কিতাব ঘেটে কেন দেখোনি, কোরআন ঘেটে কেন নবীজির পরিচয় আনতে পারো না? নবীজির প্রশ্নের উত্তর না দেওয়ার কারণে, নবীজিকে পরিচয় না দেওয়ার কারণে ওই কবরের ভিতরে ফেরেশতারা মোটা মোটা লোহার হাতুড়ি নিবে, লোহার ডান্ডা নিয়ে এই মুনাফিক এবং কাফিরের মাথায় মারবে। লোহার হাতুড়ি দিয়ে মুনাফিকের মাথায় মারবে, কাফিরের মাথায় মারবে, এত জোরে জোরে মারবে। জেনেটার কি তেল পুড়ছে খুব, নাকি তেলের টাকা লিবি, এরকম ডিস্টার্ব করলে বক্তব্য আগানো যায় বলে? রাসূলুল্লাহ বললেন, শোনো, মুনাফিক যখন নবীর প্রশ্নের উত্তর দিতে পারবে না, লোহার হাতুড়ি দিয়ে ওই কবরে ওই মুনাফিকের মাথায় মারবে, বেনামাজির মাথায় মারবে, বেপরদা নারীর মাথায় মারবে, এত জোরে মারবে, ওই মুনাফিক কাফের কবরে হাও হাও করে কানবে, হাও মাও করে করে কানবে, চিল্লিয়ে চিল্লিয়ে কানবে। নবীজি বলছে, ওর কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে, গোটা খোপাঘাটের লোক শুনতে পাবে, হরিশ্চন্দ্রপুরের শুনতে পাবে, কিন্তু শুনতে পাবে না মানুষ এবং জিন। মানুষ এবং জিন ব্যতীত সারা পৃথিবীর যত প্রাণী আছে, ওই লোকটা কবরে কানবে, তার কান্নার আওয়াজ শুনতে পাবে। অতএব শুনে নাও, যে লোকটা কবরে রসুলের পরিচয় দিতে পারবে না, ওই লোক কবরে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে, কবরে তাকে সাজা দেওয়া হবে, লোহার হাতুড়ি দিয়ে তাকে পেটানো হবে, কবরে সে বাঁচতে পারবে না, পারবে না। একটা কথা তিনবার বলছি, মনে রাখেন। হাদিসে একটা কথা বলছে, মান হাজা রাজুলুন, এই ব্যক্তিটা কে, এই ব্যক্তিকে, এদিকে দেখেন, এদিকে দেখেন, এবার দেখেন। কবরে ফেরেশতারা এই প্রশ্নটা বারবার করবে, এদিকে দেখেন, একটা ছবি, এদিকে দেখেন, বলছে এই লোকটাকে, আর এই লোকটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারবার বারবার জিজ্ঞাসা করবে। আরেকটা হাদিস তাহলে শোনেন, সেম হাদিস, হাদিসের রাবি হযরত আবু হুরায়রা। মুনকার নাকির ফেরেশতা এসে ইমানদারকে বলবে, ইনি কে, এই লোকটাকে তুমি বলো। ফেরেশতার জবাবে সেই ইমানদার বলবে, তিনি আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা খুশি হয়ে বলবেন, আমরা জানতাম তুমি এরকম উত্তর দেবে, আমরা জানি তুমি এরকম উত্তর দেবে। তখন আল্লাহর ফেরেশতারা বলবে, তুমি ঘুমিয়ে যাও, তুমি ঘুমিয়ে যাও কবরে। কেমন ঘুমাবো? বলে বাসুর ঘরের বিছানার মতন তুমি ঘুমিয়ে যাও। এবং আল্লাহ তখন কবরটাকে প্রশস্ত করবেন, কবরটাকে চওড়া করে দিবেন। কতটা? 70 হাত পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি লোকটা কাফের হয়, বেনামাজি যদি হয়, বেপরদা নারী যদি হয়, লোকটা যদি মুনাফিক হয়, ফেরেশতারা বলবে, ইনি কে তুমি বলো। নবীজির কথা জিজ্ঞাসা করবে, বলো। তখন মুনাফিক কাফির বলবে, আমি জানি না, আমি জানতে পারিনি, তিনাকে চিনি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন এই মাটিকে, কবরের মাটিকে, এই কবরের মাটিকে আল্লাহ বলবেন, জমিন, এরে মাটি তোর উপরে ছিল দুনিয়াতে,
তোর সঙ্গে গাদ্দারি করেছে, বেঈমানি করেছে, আমি আল্লাহর সঙ্গে লোকটা আল্লাহর বিধান মানেনি, নবীকে মানেনি, জমিন তোর উপরে ছিল কিন্তু তোর মালিক আল্লাহকে মানেনি। অতএব মাটি রে, তুমি আজকে বদলা নিয়ে নাও, প্রতিশোধ নিয়ে নাও। কবর তুমি আজকে সাজা দাও কাফেরকে। কবরের উপরে মাটি, ডান দিকেও মাটি, বাঁ দিকেও মাটি। নবীজি বললেন শুনে নাও, ওই সময় কবরের দুই ধারের মাটিগুলো ওই কাফেরকে পিছিয়ে দিবে। দুই ধারের মাটি এসে কবর তাকে পিছিয়ে দিবে। নবীজি বলছেন তাকে চিপসিয়ে দিবে, পিছিয়ে দিবে। ওর ডান দিকের হাড্ডিগুলো বাঁ দিকে ঢুকে যাবে, আর বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে। ওকে পিছিয়ে দিবে, ওর কবরে বাঁচার উপায় রবে না। ওই কবরে কঠিন শাস্তি তাকে দেওয়া হবে, যেহেতু কবরের চতুর্দিকে মাটি। অতএব বন্ধুরে, রসুলের পরিচয় না দেওয়ার কারণে কবরে মানুষের শাস্তি হবে, ওদের উপায় রবে না। এই জন্য রসুলকে সকলে আমরা বলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন একটা কথা বলছি, ভালো করে বুঝেন। একটা লোক সারা জীবন রসুলকে গালি দিল, রসুলের আদর্শ মানল না। এই লোকটা যখন মরবে নবীর নাম বলতে পারবে? বলুন পারবে? পারবে না। এইটুকু না দিতে হবে, এইটুকু খালি শুনেন, তাইলে বুঝতে নিবেন আজকের আলোচনাটা কি আছে এখানে। একটা লোক সারা জীবন এই যে এটাকে বলে সুন্নতি দাড়ি, এই দাড়ি চাচ্ছিল। যারা চেঁচে আছেন শুনেলেন, চলে যাবেন না, শুনে যে রাগ করলে হবে না। এই যে রসুলের সুন্নত দাড়িটা চাচলাম, সারা জীবন কাটলাম, চাচলাম, সেভ করলাম, রসুলকে কষ্ট দিলাম, মরার পর নবীর নাম বলতে পারবে? বলুন পারবে? পারবে না। কেন পারবেন না? রসুলের সুন্নত ভালো লাগেনি, রসুলকে পছন্দ হয় না, রসুলের আদর্শ ভালো লাগে না, মতবাদ ভালো লাগে না। তো তুমি রসুলকে কোনো দিন ভালোবাসোনি, তো তোমার কবরে তুমি কখনো নবীজির নাম বলতে? একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। একটা এই গ্রামের ছেলে কেরালাতে আছে, কেরালাতে। আপনাদের গ্রামের অনেক ছেলে আমাকে SMS করে, ওই মুম্বাই টম্বাই থাকে। একটা ছেলে রাজমিস্ত্রি কাজ করে, গরিবের বাচ্চা। তো রাতের বেলায় রাজমিস্ত্রি কাজ করে ঘুমিয়ে আছে, ছেঁড়া ক্যাথাতে স্বপ্ন দেখছে। কি স্বপ্ন জানেন? স্বপ্ন দেখছে ওরে সুবহানাল্লাহ, কোটি কোটি টাকার মালিক, আর শুয়ে আছে কোথায় বলুন? ছিঁড়া ক্যাথাতে শুয়ে আছে, স্বপ্ন দেখছে যে কোটি টাকার মালিক হয়ে গেছে। বলছে অমিত স্যার খালাতো হয়, এত টাকার মালিক স্বপ্ন দেখছে। ওর 10টা BMW আছে, লাখ লাখ বিলিয়ন মিলিয়ন টাকা। স্বপ্ন দেখছে যে শিলিগুড়ি থেকে দৌড়ছে গাড়ি নিয়ে, যে কলকাতাতে একটা ফ্যাক্টরি খুলবো। টাকার বস্তা নিয়েছি 4 বস্তা, আর 4টা গাড়ি নিয়েছে, বডিগার্ড নিয়েছে। স্বপ্ন দেখছে গেল সব, আর শুয়ে আছে কোথায়? ছিঁড়া ক্যাথাতে। কিষানগঞ্জ পেরিয়েছে, মনের আনন্দ কলকাতাতে ফ্যাক্টরি করবো, স্বপ্নে দেখছে। এবার ডালখোলা, ডালখোলা পার হয়েছে রায়গঞ্জ, রায়গঞ্জ পার হয়েছে ইটাহার, ইটাহার পার হয়েছে গাড়ি কি বলছে আরও তাড়াতাড়ি চালা, কলকাতা ফ্যাক্টরি খুলবো, স্বপ্নে দেখছে। মালদা ঢুকে গেছে, মালদা পার হয়েছে, কালিয়াচক পার হয়েছে, সুজাপুর পার হয়েছে, 16 মাইল পার হয়েছে। এবার ফারাক্কাতে উঠছে, ড্রাইভারকে স্বপ্নে বলছে তো আরও জোরে গাড়ি চালানো হবে, ফ্যাক্টরি খুলতে হবে। স্বপ্নে বলছে আরও জোরে চালা, গাড়ি নিয়ে একদম 100তে গাড়ি চলছে, ফারাক্কা ব্রিজের উপরে চলে গেছে। এমন সময় স্বপ্ন দেখছে সামনে একটা 16 চাকা ডাম্পারে ওর গাড়িকে একদম পিছিয়ে দিয়ে যাবে। যখন গাড়িটা খুন্দা লাগছে, স্বপ্নে এরকম করছে, চেতন পেয়ে দেখছে শালা ছিঁড়া ক্যাথাতে শুয়ে আছে, আর এখনই কোটি টাকার মালিক হয়ে গেছে। তারকম করে আমাকে একদিন বলছে হুজুরে এত বড় স্বপ্ন দেখেছিলাম। একটু এবার শুনুন, 100 বছর পর কিংবা 90 বছর পর কিংবা 50 বছর পর এই ছেলেটাকে যদি বলি এই স্বপ্ন কি দেখেছিলি, সবটাই বল, সবটি বলতে পারবে? পারবে না। কিন্তু সবটাও যদি ভুলে যায়, একটা জিনিস কোনোদিন ভুলবে না। কোনটা বলুন তো? ওই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, যাক বাবা বাঁচা গেল, এইটা কিন্তু ভুলবে না। ভুলবে? ও মরা অব্দি ওইটা মনে থাকবে, আর মরা অব্দি।
একজন গবেষক বলছে, উপন্যাস তিনি লিখে বলছে এইটা ভুলবে না, সব ভুলে গেলেও এটা ভুলবে না কেন? এইটা নিয়েও বেশি পেরেশান, এইটা নিয়ে বেশি টেনশন, এইটাই নিয়ে বেশি ব্যস্ত। তো যে ব্যক্তিটা রসুলের চরিত্র, রসুলের সুন্নাত, রসুলের আদর্শ নিয়ে বেশি দুনিয়াতে পেরেশান হবে, কোনটা করলে নবী খুশি হবে, কোনটা করলে রসুল রাজি হবে, কোনটা করলে নবীজিকে খুশি করা যাবে, এই বিষয় নিয়ে যে বেশি চিন্তা করে, রসুলের আদর্শ নিয়ে যে বেশি চর্চা করে, এই লোকটা কবরে সব ভুলে যাবে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলবে না। এজন্য শুনে নাও, দুনিয়াতে নবীজির সঙ্গে প্রেম করো, রসুলের আদর্শ গ্রহণ করো, তাহলে মরার পর কবরে তুমি বেঁচে যাবে, অন্যথায় কবরে বাঁচা যাবে না। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবীজি একদিন গাধার উপরে, একটা গাধার উপরে নবীজি যাচ্ছিল, গাধার উপরে রাসূলুল্লাহ বসে আছে, নবীজি নাজ্জার গোত্রের কোন একটা বাগানের ভিতর দিয়ে যাচ্ছিল, গাধার উপরে বসে আছে। গাধা যেতে 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 একটা জায়গাতে ৫-৬টা কবর দেখতে পেল। ওই কবরের সামনে গাধাটা এত জোরে জোরে লাফাতে লাগলো, নবীজি বলছেন আমার মনে হলো গাধা তার পিঠ থেকে আমাকে নামিয়ে দেবে। বিশ্বনবী বলছেন আমি নেমে দেখলাম ওই জায়গাতে ৪টা ৫টা ৬টা কবর। আমি সেখানকার লোকদেরকে বললাম, বলো 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 এরা কারা যারা মারা গেছে, এদের পরিচয় তোমরা কেউ জানো, এরা কেমন মানুষ দুনিয়াতে ছিল বলো। নবীজিকে এবার লোকেরা বলছে ইয়া রাসূলুল্লাহ, যারা কবরে শুয়ে আছে ৫টা কবরে, এই কবরগুলিতে যারা রয়েছে রাসূলুল্লাহ, এই কবরে যারা রয়েছে নবী আমার, তারা সবাই মুশরিক অবস্থায় মারা গেছে, মূর্তি পূজক হিসেবে তারা মারা গেছে, মুশরিক অবস্থায় তারা মারা গেছে নবী আমার, আল্লাহর উপরে তাদের ঈমান ছিল না। নবীজি এবার কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, উম্মত শুনে নাও, আমি নবী, আল্লাহ আমাকে জানাই তোমাদের জানাই না, কবরে মানুষকে কঠিন পরীক্ষা করা হয়, কবরে মানুষকে কঠিন বিপদে ফেলা হয়। নবীজি কাঁদতে কাঁদতে বললেন, উম্মত রে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের জাহান্নাম হতে পরিত্রাণ দেয়। সাহাবীরা দোয়া করতে লাগলেন, আয় আল্লাহ আপনি আমাদের জাহান্নাম থেকে পরিত্রাণ দেবেন। এরপরে নবী বললেন, তোমরা দোয়া করো আল্লাহ যেন তোমাদের কবরের আযাব থেকে মুক্তি দেয়, আল্লাহ যেন তোমাদের কবরের শাস্তি থেকে মুক্তি দেয়। নবীজির সাহাবীরা কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলেন, আল্লাহ গো তুমি আমাদের কবরের শাস্তি থেকে মুক্তি দিও। নবীজি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, উম্মত আমি আল্লাহকে বলে দিতাম, আল্লাহ আমি আল্লাহকে বলে দিতাম, আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের শাস্তি শুনিয়ে দাও, খোপাখাটির মানুষদেরকে কবরের শাস্তি শুনিয়ে দাও, মালদার মানুষকে কবরের শাস্তি শুনিয়ে দাও। আমার মন চাইছে যে আমি আল্লাহকে বলে দিই, কিন্তু টেনশন হচ্ছে, ভয় হচ্ছে, এই জন্য দোয়া করি না। বলে কিসের ভয়? নবীজি বলছেন আমার বড় ভয় হয় মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, কেউ নিজের মাকে কবরে রাখবে না। মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, কেউ নিজের বাপকে কবর দিবে না, ভয়ে মানুষেরা কবর দেওয়া বন্ধ করে দিবে। এই জন্য আমি নবী দোয়া করছি না উম্মত, কবরে মানুষকে কঠিন বিপদে ফেলা হয়, কবরে মানুষকে কঠিন বেইজ্জত করা হয়, কবরে মানুষকে কঠিন পরীক্ষা করা হয়, অতএব সেখানে পালাবার উপায় রবে না, রবে না, রবে না। কবর 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 হায় রে, কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবি
দেশের কবর প্রতিদিন 5টা কথা বলে, 5টা। ওই টিম লাস্টে বলুন, মনে রাখবেন, মনে করিয়ে দিবেন ভুলে গেলে। কবর দিনে কটা কথা বলে বলুন? 5টা। প্রতিদিন ডেকে ডেকে বলে 5টা কথা। ওই কথা 5টা লাস্টে বলছি, চলেন আগে বাইনের দিকে আরেকটা গাই। তাহলে কবরে মানুষকে শাস্তি দেওয়া হবে, কিন্তু শুনি এবার, কবরের শাস্তি মানুষের দেহে হয় না। কবরের শাস্তি মানুষের দেহে না, মানুষের আত্মাতে হয়, আত্মাতে। কেন? যে লোকটাকে বাঘে খেয়েছে, বাঘে খেয়ে নিয়েছে বাঘে, তো ওর তো কোনো কবর নাই, আছে? কি বলছেন, আছে? তাহলে তো খুবই ভালো, কবরের প্রশ্ন থেকে বেঁচে গেল। জি, যে লোকটাকে হাঙড়ে খেয়েছে, হাঙড় মাছ, তো ওকে তো আর কবর দিতে পারেনি এলাকার লোক, তো তো খুবই বেঁচে গেল। কবরের পরীক্ষা তো হবে না, বিপদও নাই, মারপিটও হবে না। দার্শনিকগণ বলছে কবর ওই 1.5 হাত 2.5 হাত জায়গার নাম কবর নয়, কবর একটা জায়গার নাম নয়। দার্শনিক বলছে জি না, কবর একটা সময়ের নাম, একটা কালের নাম। বলে কখন? মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত এই টাইমটুকু বলা হয় বারজাখি জিন্দেগি। বারজাখি জিন্দেগি, কবরের জিন্দেগি। কবরে যা হচ্ছে ওগুলো সব আত্মাতে, দেহে না। বাপ মরে গেছে, বাপ মরে গেছে, বাপের নামে কেস হয়ে গেছে, কোন একটা কোন একটা বড় কেলেঙ্কারিতে কেস আছে, বা বাপকে কেউ মেরে ফেলে দিয়েছে, থানাতে মামলা ঠুকিয়ে দিয়েছেন, কিন্তু দাফন হয়ে গেছে। এবার উকিল বলছে, কোর্ট থেকে, কলকাতা হাইকোর্ট বলছে ময়না তদন্ত আবার করতে হবে, লাশটা তুলতে হবে। 15 দিন পর বাপের লাশটা উঠাতে যাইছে, দেখছে যে বাপের লাশ গলে গেছে। বাপের লাশ কি হয়েছে? হাড্ডিগুলো দেখতে পাওয়া যাচ্ছে। ওরকম হচ্ছে কি হয়েছে না? তাহলে ওর দেহে শাস্তি হয় না, কবরে দেহটা পচে যাবে, গলে যাবে, মাটি হয়ে যাবে। কবরে যা কিছু হচ্ছে সব হলো তার আত্মাতে। কিসে হয় সবাই বলুন? আত্মাতে। চলুন কবরে শাস্তি নিয়ে আসবার প্রশ্ন 3টা গোনাবই। আল্লাহর নবীর স্ত্রী আম্মুজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মা বোন শুনেন, উনার কাছে একটা ইহুদিদের মেয়ে এসছে। ইহুদি, মুসলিম নয়। আয়েশার কাছে বসেছেন, দেখ গল্প করছে। গল্প করতে 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 মেয়েটা শেষের বেলায় বলছে, আয়েশা, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়, এই দোয়া করলেন। আচ্ছা, মেয়েটা মুসলমান না ইহুদি? ইহুদি। এটা ইসলামের শুরুর কথা বলছি, এগুলো বুখারী শরীফের হাদিস। এটি তা আম্মা জান আয়েশা অবাক হয়ে গেলেন, কবরের শাস্তি? আম্মা জান আয়েশা বলছে, আমার জানাই ছিল না যে কবরের শাস্তি হয়, এটা আমার জানাই না। আম্মা জান আয়েশা বলছেন, আমি জানি না। মেয়েটা চলে গেল, ভিতরে ধাকাম করছে, কবরে বলে শাস্তি হয়, কোনদিন শুনিনি। নবীজি বাড়িতে এলেন, আম্মা জান আয়েশা নবীজির কাছে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিদের একজন মেয়ে এসেছিল, অনেকক্ষণ কবরের কথা আলোচনা করছিল। শেষের বেলায় বললেন, আয়েশা, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী আপনি বলুন, কবরে কি সত্যি মানুষকে আযাব দেওয়া হয়? আম্মা জান আয়েশার জবাবে রাসূলুল্লাহ বললেন, আয়েশা রে, আযাবুল কবরে হক, আযাবুল কবরে হক, কবরের আযাব বড় সত্য, কবরের আযাব বড় সত্য রে আয়েশা। সত্যি সত্যি কবরে আযাব দেওয়া হয়, সত্যি কবরে আযাব দেওয়া হয়। এই জন্য মানুষ যখন কবরের সামনে যায় তখন মানুষের আখিরাত বলে ভয় হয়। শুধু তাই নয়, মুসলিম জাহানের খলিফা হযরতে উসমান
উসমান মুসলিম জাহানের খলিফা যখন উসমান গনি কবরের সামনে যেতেন এত কাঁদতেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর দাড়িগুলো ভিজে যেত, ওর দাড়িগুলো কাঁদতে পানি বয়ে যেত দাড়ি দিয়ে। লোকেরা জিজ্ঞাসা করলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উসমান, আপনি বলুন কবর দেখে এত কাঁদছেন, জাহান্নামের কথা শুনে এত কাঁদেন না, পুলসিরাতের কথা শুনে এত কাঁদেন না, কবরের কথা শুনে কবর দেখে এত কাঁদছেন কেন? আমিরুল মুমিনিন উসমান লোকদেরকে বলছেন, ও রাসূলের সাহাবীরা তোমরা শোনো, ও নবীর সাহাবীরা তোমরা শোনো, জাহান্নাম পড়ে, কিয়ামতের ময়দানটা পড়ে, পুলসিরাতটাও পড়ে, তার অনেক আগে আমাকে কবরে বাঁচতে হবে। নবীজি বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। যে ব্যক্তি কবরে বাঁচতে পারবে না কোনো জায়গায় বাঁচতেও পারবে না, কোনো জায়গায় পার পাবে না। এই জন্য আমি আখিরাতের ব্যাপারে কবরকে সবচাইতে বেশি ভয় খাই। হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা, এদিকে দেখেন এখন কি হয়েছে, এই কথা বলবেন মুখ খুলে। জানাজাতে গেছি, মনে মনে নিয়ত করেছি যে আজকে জানাজাতে যাব তো খালি আল্লাহর কাছে কানব, তওবা করব। আজকে এসেছি, কালকে আমাকে কেউ নিয়ে আসবে, ঠিক কিনা বলে? আজকে আমরা কাউকে নিয়ে এসেছি, কালকে আমাকে কেউ নিয়ে আসবে, তার নাম কবর। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ না বলুন একবার। তো মনে মনে নিয়ত করেছি খালি আল্লাহর কাছে কানবো, কোনো গল্প করব না। তো জানাজাতে যখন গেছি এক জায়গাতে খালি বসেছি, একটু যে আফসোস করছি যে হায় রে, এই দুনিয়া কিছুই নয়, মরতে একদিন হবে। এই চিন্তা করে একটু মন মানসিকতা পরিবর্তন করে তোবা টোবা করছি। এমন সময় একটা লোক এসে বলছে, ও মলি সাহেব, মাটি কি করে দিতে হবে গো? ওখানে খুচুর করে ফতোয়া চালু হয়েছে। এখন গোরস্থানে যে ফতোয়া দিচ্ছে কি দিচ্ছেন? আল্লাহ রসুল হাদিসটা শোনেন এবার। বারা ইবনে আজিব তিনি বলেন, একদিন আমরা রসুলের সঙ্গে এক আনসার ব্যক্তির জানাজায় গেলাম। জানাজা হয়েছে, তখনও কবর খনন করা হয়নি, মানে এখনো কবর রেডি হয়নি। এদিকে শুনেন, আল্লাহ রসুল একটা জায়গাতে বসলেন ওই কবরের সামনে। বারা ইবনে আজিব বলছেন, আমরাও নবীজির চারপাশে বসলাম, আমিও এমন নিশ্চুপ হয়ে গেলাম, একদম চুপ হয়ে গেলাম। হযরত সাহাবী বলছেন, আমাদের মাথায় পাখিও যদি বসে তো বুঝতে পারবে না যে মানুষের মাথায় বসেছি। সুবহানাল্লাহ বলে। একদম নড়চড় বন্ধ, নিশ্চিন্ত, একদম স্তব্ধ হয়ে গেছে আমরা। আল্লাহ রসুল বসেছে, একটা কাঠি নিয়েছে হাতে, কাঠি এরকম দাঁত খুঁজে করি না, দাঁত খেলাল করি, অত কাঠি নিয়ে আল্লাহ রসুল, মানে আল্লাহ রসুল খুব চিন্তিত, বুঝতে পারা যাচ্ছে। মাটিতে এরকম দাগ টানছে, স্তব্ধ হয়ে দাগ টানছে কবরের সামনে। যে অনেকক্ষণ এরকম করে থাকার পর হঠাৎ করে আল্লাহ রসুল মাথা চাললেন, মুখ চাললেন, আর বলছেন, ও লোকেরা, তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে পানা চাও। ও লোকেরা, তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে পানা চাও। হযরতে বারা ইবনে আজিব তিনি বলছেন, এই কথাটা নবী একবার নয়, দুইবার নয়, বরং 3 বার নবীজি বললেন। নবীজি চিন্তিত হয়ে বললেন, তোমরা আল্লাহর কবরের আযাব থেকে পানা চাও। শুধু নাই নয়, এই হাদিসটা শুনেন মায়েরা, বোনেরা, ভাইরা, কবর কি কঠিন জায়গা, চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। নবীজি বললেন, বারা ইবনে আজিব অন্যত্রে আবারও বললেন, যখন কোনো মানুষকে আমরা কবর দেই, বাপকে কবর দিলাম, মাকে কবর দিয়ে দিলাম। মা দুগ্ধ পান করেছে, মায়ের স্তনের দুধ পান করে বড় হয়েছে,
করেছি, বাপ আমাকে মানুষ করেছে, সেই বাপকে কবরে দাফন করলাম। নবীজি বললেন ফেরেশতারা তার ভিতরে রুহু ফুঁকে দেয় কবরে, এবং ফেরেশতারা এসে বলে তোমাদের মাঝে একজন রসুল এসেছিল, তোমাদের কাছে একজন নবী পাঠানো হয়েছিল, তিনার নাম কি তুমি বলো? আপনার বাবা আমার বাবা, আপনার মা আমার মা যদি ভালো হয়ে থাকে, ইমানদার হয়, মা তখন বলে তিনি হলেন, সকলে আমার সঙ্গে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা তখন বলে কি করে তুমি বললে? এ আল্লাহর বান্দি, তিনাকে তুমি কি করে বললে? তখন আপনার বাবা আমার বাবা মুমিন লোকেরা তখন বলবে আল্লাহর কিতাব কোরআনে পড়েছিলাম, বিশ্বাস করেছিলাম, ঈমান এনেছিলাম, আর নবীকে সত্য বলে মেনে নিয়েছিলাম। তখন নবীজি বলছেন আসমান থেকে আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা, এই লোকটা সত্য কথা বলেছে, সত্য কথা বলেছে, এই লোক সত্য কথা বলেছে, এই লোকের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, এই লোকের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। তখন আপনার মায়ের কবরে জান্নাতের বিছানা বিছানো হবে। এরপরে নবীজি বলবেন ওরে আমার ফেরেশতা, নবীজি বলছেন আল্লাহ তখন বলবেন ওরে আমার ফেরেশতা মণ্ডলী, ওরে আমার ফেরেশতা মণ্ডলী, ওরে আমার ফেরেশতা মণ্ডলী, তোমরা এই লোকটাকে তার শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আজকে কবরে জান্নাতের পোশাক পরবে, জান্নাতের পোশাক, জান্নাতের লেবাস পরিয়ে দাও, তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। বলুন সবাই সুবহানাল্লাহ। এরপরে একজন লোক আসবে, একজন লোক, কত অব্দি জলসা করবেন আপনারা? লোক করে থাকবে, শুনেন তাহলে আপনারা এইদিকে তাকান। এরপরে আল্লাহ বলছেন একটা লোক আসবে আপনার বাপের কবরে, আপনার মায়ের কবরে। আব্দুল আলিম এখানে আছো? আব্দুল আলিম এখানে আছো? আচ্ছা, তো আল্লাহ রসুল বলছেন তখন ওই লোকের কাছে একটা লোক আসবে, লোক মানে ফেরেশতা আসবে। লোকটা কেমন? এদিকে দেখেন, বলছে তার শরীরে এত সুন্দর সেন্ট, ঘ্রাণ বের হবে, ঘ্রাণ, এবং সুন্দর মানে হুর মনে হয়েছে, হুর। তো হুর তো মেয়ে মানুষ হবে, ওটা মেয়ে না ছেলেটা বলা হয়নি। ওই লোকের কাছে একটা সুন্দর লোক আসবে, তার শরীর দিকে ঘ্রাণ সেন্ট বের হবে, এসে বলবে আপনার মায়ের কবরে, আপনার বাপের কবরে বলবে তুমি সুসংবাদ গ্রহণ করো, আমি সুসংবাদ দেওয়ার জন্য তোমার কবরে এসেছি। তা না আপনি বলবেন, আপনার বাপ বলবে, আপনার মা বলবে তুমি কে, তুমি কে, এত সুন্দর তোমার চেহারা, আবার তুমি বলছো সুসংবাদ দাতা, তুমি কে? নবীজি বললেন সেই লোকটা বলবে আমি তোমার দুনিয়ার নামাজ রোজা নেক আমল। সুবহানাল্লাহ বলুন। লোকটা বলবে আমি তোমার সেই আমল যা তুমি দুনিয়াতে করেছো, নামাজ রোজা দান খায়রাত হজ উমরা ভালো ভালো ব্যবহার করেছ, আমি তোমার সেই দুনিয়ার ভালো আমল। অতএব যারা দুনিয়াতে নামাজ পড়বে, রোজা করবে, দান খায়রাত করবে, জলসা জুলুসে যাবে, মা বাপের সেবা করবে, ওই লোকের সাথী হবে, এই লোকের সাথী হবে তার আমল কবরের ভিতরে, আর আল্লাহ তাকে ক্ষমা করবেন, আল্লাহ তাকে মাফ করবে, কবরে তার কোনো চিন্তাই রবে না। অতএব শুনে লাও মায়েরা বোনেরা, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। সবাই একবার জোরে আমার সঙ্গে বলেন নারে তাকবীর। প্রশ্ন কটা বলেছি? তিনটি। প্রশ্ন কটা? তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। তাহলে নবীর ব্যাপারে অনেকক্ষণ থেকে বলে আসছিলাম, এবার দ্বিতীয়টা বলি তোমার দিন কি, তোমার দিন কি, তোমার দিন কি। গ্লাস আছে এখানে, পানি বোতল আছে, আমার দিকে তাকান, আপনারা ধৈর্য হারা হবেন না, দেখ খুলতে হবে না। আমার ভাইকে এদিকে দেখেন, বলছি শরবত দেন তো ভাই, শরবত খাবো, শরবত।
এটা উদাহরণ দিয়েছি। উনি বলছে যে শরবত ফের কি জিনিস জি ভাই, শরবত কি? তা আমি বললাম শরবত জানেন না? বলে না। তখন আমি বললাম যে এক বোতলের একটু কম নেবেন পানি, ওতে 2 চামচ চিনি দিবেন, একটু লেবু দিয়ে এরকম করে ঝাঁকি মারি দিবেন, তোমার নাম কি হবে? সবাই বলুন শরবত। তাহলে চিনি পানি লবণ দিয়ে শরবত, চিনি পানি দিয়ে কি হয়? শরবত। ইসলাম কাকে বলে, দিন কাকে বলে? মায়েরা 1 মিনিটও লাগবে না, 2 সেকেন্ডে বুঝে নেবেন দিন কাকে বলে। লম্বা তফসির করবো না। দেখেন আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় মানার নাম হলো দ্বীনুল ইসলাম। আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় মেনে নেওয়ার নাম হলো দ্বীনুল ইসলাম। আর প্রথম প্রশ্ন হলো তোমার রবকে। ও খোপা খাটির মুসলমান, আল্লাহ কবরে বলবেন তোমার রবকে তুমি বলো। কে বলবে? আমার রব আল্লাহ। কোরআন বলছে, নিজেই কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আল্লাহকে যারা আল্লাহ বলে মেনে নেবে, সুম্মাস্তাকামু, এর উপরে যারা অবিচল চলবে, ওরা কবরে বলবে আমার রব আল্লাহ। এই লোক কবরে বলবে আমার রব আল্লাহ। তাহলে কবরে 3টি প্রশ্ন। তার প্রথম প্রশ্ন হলো তোমার রবকে বলো। রব কি জিনিস এদিকে দেখেন, রব কি জিনিস এদিকে দেখেন। এই গ্রামের 2টি ছেলে আছে, বুঝলেন? 2টি ছেলে আছে, 2টি। একটা কলকাতাতে পড়ে, কলকাতাতে। ওর বাপ বেঁচে নাই, ল পড়ছে, আইন পড়ছে, উকিল হবে, হাকিম হবে, জজ হবে। কিন্তু বেশি লেখাপড়া করে নিয়েছে তো নামাজ রোজা আর করে না। তোর বাপ বেঁচে নাই। শুনেন উপন্যাসটা। মা বেঁচে আছে, মা কলকাতা থেকে বাড়িতে এসছে, থেকে বাড়িতে এসছে। তোর মা বলছে, রে বেটা নামাজ টামাজ পড়ছো বাবা? তো ছেলে এক কথাতেই বলছে যে মা নামাজ পড়ে কি আর হবে? তা মা বলছে, বেটা নামাজ পড়বি না তো কবরে কি উত্তর দিবি বল? নামাজ পড়বি না তো কবরে কি উত্তর দিবি বল? বারবার এই কথা জিজ্ঞাসা করছে। মা খালি বলছে নামাজ পড়ো না কবরে কি উত্তর দিবে? শিক্ষিত ছেলে তো। মা যখন বেশি বকছে তখন মসজিদে মুলি সাহেবের কাছে চলে গেছে। শিক্ষিত ছেলেটা বলছে, মুলি সাহেব আমার মা খালি বলছে নামাজ আর কবর। আচ্ছা কবরে কি আছে মুলি সাহেব? আমার মা খালি কবর করছে। আচ্ছা বলেন তো কবরে কি প্রশ্ন করা হবে? তো মুলি সাহেব বলছে কবরে 3টা প্রশ্ন করা হবে। সবাই বলুন কটা? তখন বলছে মাত্র 3টা প্রশ্ন করা হবে? বলছে হ্যাঁ মাত্র 3টে। তখন ওই ছেলেটা বলছে, বলেন দেখি মুলি সাহেব কী করা হবে, আমি একটু লিখে নিই তাহলে আমার সুবিধা হবে। তো মুলি সাহেব বলছে প্রথম প্রশ্ন মান রব্বুকা। বলে উত্তর কি হবে? ওখানে লিখছে মান রব্বুকা, উত্তর বলে রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হবে মা দিনুকা, তোমার দিন কি? বলে মুলি সাহেব উত্তর কি হবে? বলে দ্বীনুল ইসলাম। 3 নম্বর প্রশ্ন অমান নবীউকা, তোমার নবীকে? বলছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 3টা কথা লিখে নিয়েছে এখানে। এই শিক্ষিত ছেলেটা বাড়ি গিয়ে সারা রাত ঘুমায় নাই, টেনে মুখস্থ করেছে। এই 3টা কথা মুখস্থ করতে ক মিনিট লাগবে? ও সারা রাত মুখস্থ করেছে। তাহলে বলেন মুখস্থর পাওয়ার কত হবে? রাতে আর ঘুমায় নাই, মুখস্থ করে লেছে। একদম সাংঘাতিক প্রশ্ন। সকালবেলা 8টার সময় ঘুম থেকে উঠেছে ছেলেটা। ধর মাকে একদম বুক উঁচা করে বলছে যে সকালে ঘুমিয়েছে, সারা রাত সকালে ঘুমিয়েছে, আর 8টার সময় উঠে আমার মাকে বলছে মা চা লিয়ে আয়। তখন মা বলছে চা পরে খাবি রে বেটা, ফজরে নামাজ পড়েছিস? তখন ছেলে বলছে মা নামাজ পড়ে কি হবে? তখন মা বলছে বেটা নামাজ পড়বি না তো কবরে কি উত্তর দিবি? তখন ছেলে বলছে মা কবরে কি উত্তর দিব ওইটা শুনে লাগাবে, তারপরে চা দিয়ে আসবে। বলে কি উত্তর দিবি? তখন বলছে নবীজি বলেছেন কবরে 3টা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন মান রব্বুকা, উত্তর দিব রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে মা দিনুকা, তোমার দিন কি? বলবো দ্বীনুল ইসলাম। 3 নম্বর প্রশ্ন করবে ওমান নবীউকা, আমি বলবো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা শুকনো ঢুক গিলছে। ছেলে এবার বলছে মা আমি তো মুখস্থ করে নিয়েছি, তোর মুখস্থ আছে তোমার? আমার তো মুখস্থ হয়ে গেছে, মুলবির কাছ থেকে পেয়ে গেছি। মা তোর মুখস্থ আছে তো?
মা তখন বলছে শুকনো ঢুকিলে বলছে সর্বনাশ, ছেলে তো হাফেজ হয়ে গেছে, ছেলে তো হাফেজ হয়ে গেছে, ই তো মুখস্থ করে নিয়েছে কবরের প্রশ্ন। তখন মা বলছে বেটা রে শোনো, কবরে কেউ মুখস্থ করে কোনোদিন বাঁচতে পারেনি আর পারবে না। মুখস্থ করে বাঁচা যাবে? একটু বলেন যাবে? তার মা একটা গল্প শোনাচ্ছে, মায়ের গল্প শুনেন, মায়ের গল্প। মা বলছে শোনো, একটা ময়না পাখি, ময়না টিয়া পাখি বুঝেন আপনারা? বাড়ির গেটে থাকবে, লোক দেখবে, বলে আসসালামু আলাইকুম বলে না? বলে কি বলে না? এবার মা বলছে বেটা তিন বন্ধু, এক বন্ধুর কাছে ময়না আছে, দুই বন্ধু বলছে ময়না কথা বলে, এক বন্ধু বলছে ময়না কথা বলে না, বলছে না কথা বলে, বলে না বলে না, যে বলছে বলে না, ও বলছে বলে না, বাকি দুইজন বলছে বলে। এবার যারা বলছে বলে, বলছে চ প্রমাণ করব, বলছে কি বলছে না, যে বলছে বলে না, ও যখন প্রমাণ করতে গেছে ওর ব্যাগে করে একটা এত বড় মোটা ধামা বিড়ালকে ব্যাগে ভরে নিয়ে চলে গেছে। এবার প্রমাণ করছে, এক বন্ধু ময়না পাকিস্তানে যে বলছে, ময়না তখন বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন, বলছে আবে দেখ কথা বলছে, দেখ ঠিকই তো কথা বলছে। দ্বিতীয় বন্ধু গেছে, ময়না বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন, বলছে ঠিকই তো কথা বলছে রে, তুই বলছিস কথা বলছে না, কই কথা তো ঠিকই বলছে, বলছে থাম আমি আসি আগে। এবার যখন যে বলছে কথা বলে না, ময়না পাখির সামনে যে ব্যাগ থেকে আগে বড় বিড়ালটাকে বের করে দিয়েছে। আচ্ছা বলুন, ময়না বিড়াল দেখলে ভয়ে কানবে কি কানবে না? বিড়াল যখন বের করেছে, ময়না খাঁচার ভিতরে ছটফট করতে লেগেছে, সালাম দিতে ভুলে গেছে। এবার বলছে দেখ সালাম দিল না, ভুলে গেছে। এবার ছেলেগুলো বলছে দেখ, এই দুইজনকে বলছে দেখ তোর ময়না কথা বলল না কেন, বলে বিড়াল দেখেছে তার জন্য কথা বলল না। মা বলছে বেটারে দুইজনকে সালাম দিল বিড়াল, ময়না একজনকে দিল না কেন? ছেলেটা বলছে মা বিড়াল দেখেছে তার জন্য। মা বলছে বেটারে দুনিয়াতে যতই কবরের প্রশ্ন মুখস্থ করো না কেন, যখন কবরে মুনকার নাকির, কবরে যখন মুনকার নাকির নীল চোখলা ফেরেশতা দেখবি রে, দুনিয়ার যত মুখস্থ ছিল সব ভুলে যাবি। অতএব কবরে মুখস্থ করে গিয়ে কোনো লাভ হবে না। আবু বকরের বেটি, আবু বকরের মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন শুনে নাও, নবীজির কাছে ওহী নাজিল হয়েছে। নবীজি বলেছেন শোনো, মানুষেরা দুনিয়াতে দাজ্জালের ফিতনায় পড়বে, কিন্তু শুনে নাও সেম ফিতনা মানুষেরা কবরের ভিতরে, দাজ্জালের মতন ফিতনার মধ্যে কবরেও তারা পড়বে। আবু বকরের মেয়ে তখন আরেক জায়গাতে বলছেন, একদিন বিশ্বনবী খুতবা দিলেন, বিশ্বনবী একদিন জুমার দিন খুতবা দিতে মিম্বারে গেলেন। সেই দিন নবীজি খুতবা দিয়েছিলেন কিসের ব্যাপারে, বলে কবরের ব্যাপারে। আল্লাহ নবীর মুখে খুতবা শুনে লোকেরা, মুসলমানেরা হাউ হাউ করে কাঁদছিল। জুমার দিন মসজিদের ভিতরে হাউ মাউ করে কাঁদছিল। আর তখন বলছিল কবর কোনো পরিচয় চিনে না। কেন কেন? হযরতে আমর ইবনে রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলছেন, যেদিন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যায়, নবীজি বলছেন সেদিন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছিল। হযরতে সাদের মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছিল, আসমানের দরজা খুলে গেছিল। নবীজি বলছেন শুধু তাই নয়, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজাতে ৭০,০০০ ফেরেশতারা জানাজা পড়েছিল। কিন্তু এত সম্মানিত হওয়ার পরেও নবীজি বলছেন কবরে হযরতে সাদের কবর সাদকে চেপে ধরেছিল, তার কবরটা সংকীর্ণ হয়েছিল। এত দামি ফেরেশতা সাহাবী হওয়ার পরেও কবর তাকে মাফ করে নিয়ে শাস্তি দিয়েছে, কিন্তু নবী বলছেন পরে তার কবরকে প্রশস্ত করে দেওয়া হয়েছে। অতএব শুনেলে রে মা, শুনেলে রে বোন, শুনেলে রে বেটি আমার, ভালো লোককে, কামিয়াবকে, সফলতাকে, যে লোকটা সফল হয়েছে তার পরিচয় শুনে নাও। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো সবচাইতে উত্তম মুমিনকে?
এই খুবাঘাটিতে সবচেয়ে ভালো মুমিনকে, হরিশ্চন্দ্রপুরের মধ্যে সবচেয়ে পরেশগার মুমিনকে, ভালো উত্তম মুমিনকে নবীজিকে জিজ্ঞাসা করলেন। নবীজি বললেন যে লোকটা সবচেয়ে উত্তম মুমিন সে যার চরিত্র সবচেয়ে ভালো, যে যার চরিত্র সবচেয়ে ভালো ওই লোকটা হলো সবচেয়ে উত্তম মুমিন। এরপরে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বুদ্ধিমান মুমিন কে? নবীজি বলছেন যে কবরকে নিয়ে চিন্তা করে ও হলো সবচেয়ে বুদ্ধিমান মুমিন। সবচেয়ে বুদ্ধিমান মুমিন, সবচেয়ে বুদ্ধিমান মুমিন কে? যে কবরকে নিয়ে পরিচর্যা করে, কবরকে নিয়ে চিন্তা ভাবনা করে, এই কবরকে নিয়ে যারা বেশি বেশি গবেষণা করে আর আল্লাহকে স্মরণ করে, ওই লোক হলো বুদ্ধিমান মুমিন। আর সবচেয়ে উত্তম মুমিন কে? যার ব্যবহার ভালো, ক্যারেক্টার ভালো, চরিত্র ভালো, ও হলো সবচেয়ে উত্তম মুমিন। বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম। কবরের আযাব হবে না আপনার, কবরের আযাব আপনার হবে না। কার হবে না? একটা একটা করে বলছি। রাসূলুল্লাহ বললেন কেউ যদি জুমার দিন মারা যায়, কিসের দিন? জুমার দিনে মারা যায়, কেউ যদি জুমার রাতে মারা যায় ওই লোকটার কবরে শাস্তি হয় না। কিন্তু ঈমান নিয়ে মরতে হবে, বেঈমান হয়ে মরলে হবে না, ঈমান নিয়ে মরতে হবে। দ্বিতীয় নম্বর, পেটের রোগ, লিভার নষ্ট হয়ে গেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, পেটের ভিতরে বড় রকম রোগ হয়েছে। পেটের রোগের কারণে যদি কেউ মারা যায় নবীজি বললেন কবরে তার আযাব হবে না। শুধু তাই নয়, কোনো মা যদি বাচ্চা প্রসব করার সময় যদি মারা যায়, ডেলিভারির সময় যদি মারা যায়, নবীজি বলছেন এ মায়ের কবরে শাস্তি হবে না। তার এক কথাই বলে দে, যারা শহীদ ওরা কবরে তাদের কোনো হিসাব লাগবে না, কবরে ওদের শাস্তি হবে না। শহীদকে আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে জীবন চলে গেল যার, এই লোকের কবরে কোনো হিসাব হবে না। শহীদকে যে দেওয়াল চাপা পড়ে মারা যায় ওর কবরে কোনো বিচার হবে না। শহীদ নবীজি বলছেন যে পানিতে পড়ে মারা যায়, পানিতে ডুবে যে মারা যায় কবরে তার হিসাব হবে না, শাস্তি হবে না, আযাব হবে না। যে অ্যাক্সিডেন্টে মারা যাবে ওর কবরে কোনো হিসাব হবে না, কবরে কোনো আযাব হবে না। বাচ্চা প্রসবের সময় কোনো মা যদি মারা যায়, ডেলিভারির সময় যদি মারা যায়, ওই মায়ের কবরে কোনো আযাব হবে না, কবরে কোনো হিসাব লাগবে না। ওতে বন্ধুরা জুমার দিন কিংবা জুমার রাতে যদি কেউ মারা যায় ওর কবরের শাস্তি হয় না। এগুলো নবী মুহাম্মাদের বর্ণনা। ওতে সে কবর থেকে বাঁচার জন্য নবীজি বলছেন বেশি বেশি করে দোয়া করো, দোয়া করো। এখানে একটা খালি কথা বলে দিব, তাহলে বুঝে নেবেন যে বক্তব্যটা কোন দিকে গেল, কোথায় টেকল। আল্লাহ নবী দোয়া করছেন, কবরে দোয়া করছে আল্লাহ রাসূলের সঙ্গে। আল্লাহ রাসূল দেখবেন, দেখবেন একটু দেখেন যতটি মানুষ আছেন ভাই, ওই যে রাত হয়ে গেছে অনেক, একটা দুটা করে উঠছে উঠছে উঠছে। এই ঘটনাটা খালি শুনে আমি এখনই দেখছিলাম, মসজিদে পড়ছিলাম, আমি ঘুমাইনি, পড়ছিলাম মসজিদে বসে বসে। তা আমি এইটুকু শুধু আপনাদেরকে বলছি, আল্লাহ রসুল কবরের জন্য দোয়া করেছেন। নবীর স্ত্রী বলছেন আল্লাহ নবী নামাজ পড়তেন তো কবর থেকে দোয়া চাইতেন, কবর থেকে বাঁচার জন্য দোয়া করতেন। তাহলে আমরা যারা মুমিন মুসলমান আছি আমাদের দোয়া করার প্রয়োজন আছে না? আছে না? এই ঘটনাটা খালি শোনেন, আল্লাহু আকবার। যেটি মানুষ আছেন আর এক জু উঠবেন না, আধা ঘন্টা টাইম সময় লাগবেই। বসতে পারবেন আধা ঘন্টা? বলুন বসবেন? শোনেন, আল্লাহ রসুল যখন ইমানের দাওয়াত দিচ্ছিলেন, ইমান ইমান, আর কেউ উঠিয়েন না, মা বোনেরা উঠেন না, এই ঘটনা খালি শুনেন বাস। তারপরে মসজিদের জালসা, আপনারা টাকা দিলে দিবেন, না দিলে না দিবেন, কিন্তু আমি জোর করে নিতে পারবো না। কিন্তু আধা ঘন্টা টাইম বসেন, আপনিও টাইম দেখেন আর আমিও টাইম দেখে নিচ্ছি। আল্লাহ রসুল ইমানের কথা বলছেন। তো মক্কাতে একটা ছেলে ছিল, তার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল? আব্দুল উজ্জা। তো আব্দুল উজ্জার দিলটা খুব নরম, রসুলের দাওয়াত পছন্দ হয়ে গেছে, কিন্তু ইমান আনতে পারে না। কারণ আব্দুল উজ্জার বাপ বেঁচে ছিল না, ও মানুষ হয়েছিল ওর চাচার কাছে।
আর চাচা বড় লোক, মালওয়ালা, টাকাওয়ালা, বিরাট পয়সাওয়ালা, জীবন সন্দেহে মানবতার রূপে বিস্তারিত বর্ণনা আছে। বেশ কিছুদিন পর রসুল্লাহ মদিনা গেলেন। আব্দুল উজ্জা থাকতে না পেরে এই আব্দুল উজ্জা তার চাচার কাছে গেছিল। আব্দুল উজ্জা বড় লোক, তার চাচা বড় লোক, তার চাচার মালে সে হয়েছে বড় লোক। এবার আব্দুল উজ্জা তার চাচাকে বলছে, চাচা আপনি তো ঈমান আনবেন না, আপনার ভয় নেই, আল্লাহ বলে মরণ বলে ভয় নেই, কিন্তু আমি আপনার ভাতিজা আব্দুল উজ্জা, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, নবী মুহাম্মাদের উপরে ঈমান আনলাম। আব্দুল উজ্জা যখন ঈমান আনলাম, চাচা বলছে খবরদার তুই ঈমান আনবি না, না আমি ঈমান আনবো আনবো। তখন চাচা বলছে তুই ঈমান আনবি না? ভাতিজা বলছে ঈমান আনবই, আমি নবী মুহাম্মাদের কাছে মদিনা যাব। তখন চাচা বলছে ভাতিজা তুই যখন চলেই যাবি তাহলে তোর সঙ্গে আমার লেনদেন সেরে নেই, তোর সঙ্গে আমার সম্পর্ক চিরতরে শেষ করে দেই। তাহলে আব্দুল উজ্জাকে বলছে চাচা এরে ভাতিজা তোর কাছে যা কিছু আছে সব আমার মাল, তোর হাতে ঘড়ি আছে আমার মাল, তোর হাতে আংটি আছে আমার দেওয়া, তোর জামা কাপড় আমার, তোর টাকা পয়সা সব আমার, তুই যখন চলেই যাবি নবীর কাছে সব কিছু আমাকে দিয়ে যা। এবার আব্দুল উজ্জা বলছে কোনো ব্যাপার না, সব দিয়ে দিলাম, ইসলামের জন্য ঈমানের জন্য সব দিতে রাজি আছি। হাতের আংটি খুলে দিল, শরীরের জামা খুলে দিল, বলছে এবার আমি যেতে পারি। চাচা বলছে আব্দুল উজ্জা রে তোর তলে যে লুঙ্গি পড়ে আছো ওই লুঙ্গিটা আমার দেওয়া, ওটাও তুমি খুলে দাও। যুবক ছেলে উলঙ্গ হয়ে যাচ্ছে, লুঙ্গি পর্যন্ত খুলতে বলছে। আব্দুল উজ্জা দ্বিধাদ্বন্দ্ব না করে সঙ্গে সঙ্গে ল্যাংটা হয়ে গেল, ল্যাংটা হয়ে গেল, উলঙ্গ হয়ে লুঙ্গি দিয়ে চলে এলো মায়ের কাছে। আব্দুল উজ্জা এসে বলছে আম্মু জান আপনি আমাকে দোয়া করেন, আপনি ক্ষমা করেন, দোয়া করেন, আমি মদিনাতে নবীজির কাছে চললাম। মা যুবক ছেলেকে ল্যাংটা অবস্থায় দেখে লজ্জিত হয়ে গেছে। মা ঘরের ভিতরে একটা কম্বল ছিল, ওই কম্বল মা ছেলেকে চালিয়ে দিল। ছেলেকে বলছে কম্বলটা পরে রে বেটা, যুবক ছেলে ল্যাংটা হয়ে আছো। এবার আব্দুল উজ্জা ওই কম্বলকে চিরে দু খণ্ড করলো, একটাকে লুঙ্গি গামছা বানালো আর একটাকে তাওয়াল বানিয়ে গায়ে জড়িয়ে নিল। চললো তো চললো কথা, নবী মুহাম্মাদের কাছে চললো। রাত যায় দিনে যায়, রাতের অন্ধকারে মদিনা মুনাওয়ারা মসজিদ নববীতে আসহাবে সুফা সাহাবা একরাম মসজিদ নববীতে পড়ছে, বিশ্বনবী মসজিদের ভিতরে দার্স দিচ্ছে। আব্দুল উজ্জা এইরকম গামছা কম্বলের একটা টুকরা পড়ে আছে আর একটা গায়ে দিয়ে মসজিদে নববীর গেটে হেলাল দিয়ে এতিমের মতন বসে আছে। রাসূলুল্লাহ মসজিদ থেকে বাড়াচ্ছে, আব্দুল উজ্জার দিকে তাকিয়ে বলছে তুমি না আব্দুল উজ্জা, এরকম অবস্থা কেন? আব্দুল উজ্জা বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, নবীজিকে পাওয়ার জন্য আজকে অবস্থা। চাচার সঙ্গে সওদা করে এসেছে, হিসাব বারবার করে নবী ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা আমার শরীর থেকে সব খুলে নিয়েছে, টাকা পয়সা খুলে নিয়েছে, ল্যাংটা করে আপনার কাছে পাঠিয়েছিল। আমার মা আমাকে কম্বল দিয়েছিল, সেটা গামছা বানিয়েছি। নবী গো আমি আপনার কাছে থাকতে চাই, আপনার সঙ্গে ঈমানের সঙ্গে চলতে চাই। এই আব্দুল উজ্জা মসজিদে নববীতে সাহাবীদের সঙ্গে গরিব হয়ে গেল, গরিব অবস্থায় মসজিদে পড়াশোনা করে, কখনো সাদগা আছে হাদিয়া আছে ওগুলোই খায়। একদিন হঠাৎ করে জঙ্গে মুতার যুদ্ধের ঘোষণা হয়ে গেল। রোম সম্রাট মুসলিমদের সঙ্গে যুদ্ধ করবে, মক্কার কাফিররা রোম সম্রাটকে নিয়ে যুদ্ধের ঘোষণা করেছে। আল্লাহর নবী মসজিদে নববীতে দাঁড় হয়ে গিয়ে বললেন ও মদিনার লোকেরা, ইসলামকে বাঁচাবার জন্য, দ্বীনকে বাঁচাবার জন্য জিহাদ হবে, যার কাছে যে মাল আছে এনে মসজিদে নববীতে জমা করে দাও। হযরত উসমান গনি বলছে যত লোক যুদ্ধে যাবে আল্লাহ রাসূল তার অর্ধেক লোকের খরচ আমি একলাই দিব। বলুন সুবহানাল্লাহ। সেদিন ৩০,০০০ লোক, ১৫,০০০ লোকের খরচ হযরত উসমান গনি একাই নিবে বলেছিলেন। বলুন না সুবহানাল্লাহ।
হযরত উসমান দিলেন, আবু বকর দিলেন, আলী দিলেন। কেউ মেয়েরা এসে সোনা খুলে দিচ্ছেন, মালা খুলে দিচ্ছেন যে আল্লাহ নবী পরকালে বদলা পাবো, সব দিচ্ছেন। আব্দুল উজ্জা মসজিদে খালি আফসোস করছে, আমি কিছু দিতে পারলাম না। কিন্তু এই দানি ছিল, বড় লোক ছিল, যখন খুব দান করতো, কিন্তু এখন গরিব হয়ে গেছে, কিচ্ছু না ইসলামের জন্য। আফসোস করছে যে কিছু দিতে পারছি না, আজকে আমি কিছুই দিতে পারলাম না, খালি আফসোস করছে, মন মানছে না। থাকতে না পেরে আব্দুল উজ্জা রসুলের সামনে দাঁড়ালেন। আল্লাহ নবী এরকম করে দেখে বলছে, আব্দুল উজ্জা তুমি এখানে, তার মানে কি, এ আব্দুল উজ্জা তুমি তো গরিব, তুমি এখানে এসছো কেন? এখন তো দান নেওয়া হচ্ছে টাকাওয়ালাদের ব্যাপার। আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে, রাসূলুল্লাহ তার নাম আব্দুল্লাহ রেখেছিল, আব্দুল্লাহ। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ তুমি এখানে কেন? আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে আব্দুল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ অনেকক্ষণ থেকে দাম দিচ্ছে সাহাবীরা, মন চাইছে আমি দিব, কিন্তু দিব কি? যদি লুঙ্গিটা দিই তো ল্যাংটা হবে, উপরেরটা দিলে কালি খাই হয়ে যাবে, চিন্তাতে কিছু দিতে পারছি না। আল্লাহ নবী গো চিন্তা করে দেখলাম কিছুই নাই, কিন্তু একটা সম্পদ আমার কাছে আছে, ওইটা আমি আজকে দান করতে চাই। রাসূলুল্লাহ বলেন, আব্দুল্লাহ কি দিবে, কি দিবে বলো? নবী গো আমার জানটা জঙ্গে তবুকে জঙ্গে মোতাতে আজকে বিলিয়ে দিতে চায়। নবীজি যুদ্ধের জন্য তার নাম এন্ট্রি করলেন, তার নাম নিলেন। নবীজি যুদ্ধে সাহাবীদের বের করছেন। যখন আব্দুল্লাহ এলেন, আব্দুল্লাহর কাঁধে রাসূল হাত রেখে বলেছিলেন, আল্লাহ আমি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরতে আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বলেছিলেন, হুজুর দোয়াটা উল্টা হলো, আপনি দোয়া করেন কাফেরদের ছুরির আঘাতে যেন আমি শহীদ হয়ে যাই, কারণ কবরে যেন বিনা হিসাবে জান্নাত যায়। আল্লাহর নবী তখন বলেছিলেন, আব্দুল উজ্জা আরে আব্দুল্লাহ তুমি যদি বিছানাতে শুয়ে জ্বর হয়েও যদি তোমার মত হয়, আল্লাহ তোমাকে কাল কিয়ামতের দিনে শহীদের মর্যাদা দেবে। বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ চলছে, কাফেররা মারতে পারে নাই। হঠাৎ করে আব্দুল্লাহ শরীরে জ্বর, কালো জ্বর, ভয়ঙ্কর জ্বর তার শরীরে হয়েছে। এই জ্বরের আঘাতে, জ্বর হওয়ার কারণে হযরতে আব্দুল উজ্জা পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবী ভারাক্রান্ত হৃদয়, আল্লাহর নবী আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি করলেন। হযরতে বেলালকে মশাল ধরালেন, আগুন ধরিয়ে দিলেন, আগুনের কারণে আলো হচ্ছে, রাতের বেলায় মাটি হবে। আল্লাহর নবী হযরতে বেলালকে বললেন, বেলাল তুমি আগুনটা দিয়ে জোনা করে দাও, সাহাবীরা সবাই দাফন কাফনে শরীক হবে, মাটি দিবে, কবর দিবে। আল্লাহর নবী বেলালকে দাঁড় করালেন। এবার সাহাবীরা মাটি দেওয়ার জন্য, আব্দুল্লাহর মাটি দেওয়ার জন্য যাচ্ছে। হঠাৎ করে কবরের ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে, ও রাসূলের সাহাবীরা তোমরা আব্দুল উজ্জাকে কষ্ট দিয়ে কবরে নামায়ো না, আদর করে কবরে নামাও। হযরতে বেলাল বলছে, গলাটা চিনা চিনা মনে হচ্ছে, কে? আমি আগে দেখলাম স্বয়ং বিশ্ব নবী কবরে নেমেছে, আব্দুল্লাহর লাশ ধরার জন্য কবরে বিশ্ব নবী নেমেছে। জানাজা দাফন কাফন কমপ্লিট হলো। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহর উপরে আমি রাজি ছিলাম, আয় আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও। হযরতে বেলাল বললেন, আফসোস, কত সৌভাগ্য আব্দুল্লাহর, এই কবরে যদি আমি থাকতাম, যার ব্যাপারে বিশ্বনবী সাক্ষী হয়ে গেল, বিশ্বনবী দোয়া করে দিলেন, এই কবর যদি আমি থাকতাম, আজকে কবরে বিনা হিসাবে জান্নাত হতো। অতএব শহীদে যদি মারা যায়, কবরে বিচার হবে না, কিয়ামতের দিন বিচার হবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবে। বলুন সুবহানাল্লাহ। ও কবর ভয় জানকে পে মরে, তবু কেন ডাকিস, আয় মরে একলার ঘরে, আয় মরে একলার ঘরে। ভাই 12 মিনিট টাইম কাটিয়ে গেল। এটা একটা মসজিদের জলসা। আবারও আপনাদের সঙ্গে একত্রিত হবো। ও ভাইজি আধা ঘন্টা হয়নি, ও খুব জরুরি। এক জালসাতে, বুঝলেন, এক জালসাতে
বক্তা একটা লোক উঠছে তো বক্তা বলছে, "এই, বস।" যখন খুব জোরে বসতে বলেছে বলছে, হুজুর পেশাব লেগেছে। বলে, যুবক মানুষ একটু পেশাব কন্ট্রোল করতে পারে না, বসো। বসে গেছে। বক্তা 2 ঘন্টা বক্তব্য করে নামছে। এবার বক্তা বলছে, "ওই, যা পেশাব করে আয়।" বলে, আর যাওয়ার দরকার নেই। বলে, কেন? বলে, যা হওয়ার তা এখানেই হয়ে গেছে, মানে মাল ওখানে আনলোড করে দিয়েছে। বুঝতে পারলেন? তো এই জিনিস খুব জরুরি জিনিস। তো আজকে মসজিদের জালসাতে এসেছি ভাই, আমরা আধা ঘন্টার একদম টাইম মেনটেন করব এবং কবরে যারা মারা গেছে বাবা মা দাদু দাদি আত্মীয় স্বজন, আমি মুসাফির, তাদের জন্য একটু দোয়া বলবো। আপনারা সবাই আমার সঙ্গে আমিন বলবেন, বলুন ইনশাআল্লাহ। ঠিক আধা ঘন্টার টাইম। কবর দিনে 5টা কথা বলে, কবর দিনে 7টা কথা বলে, কবর দিনে 3টা কথা বলে, টোটাল 7টা 5টা 3টা। আমি আপনাদের কয়েকটা কথা আপনাকে শোনাবো। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, এদিকে দেখেন, এদিকে শুনুন, এদিকে দেখেন, আমাদেরকে দেখেন। আল্লাহ রসুল বলছেন মা বাপ মরে গেছে, মা বাপ মরে গেছে, তুমি যদি নামাজ পড়ো, রোজা করো, তুমি যদি দোয়া করো মা বাপের জন্য, আল্লাহ দোয়া কবুল করবে। নবীজি বলেছেন আওয়ালাদুন সলিহুন ইয়াদুল্লাহ, নেক্সট সন্তানের দোয়া কবুল হয়। কিন্তু কবরের শাস্তি বন্ধ হবে না। এদিকে দেখেন, কবরের শাস্তি বন্ধ হবে না। আল্লাহ রসুল বলছেন তুমি যদি রোজা রাখো আর মায়ের জন্য দোয়া করো, আল্লাহ দোয়া কবুল করতে পারে, কিন্তু কবরের শাস্তি বন্ধ হবেই। এই গ্যারেন্টি দিতে পারবেন? বলুন পারবেন? পারবেন না। কিন্তু রসুল্লাহ বলেছেন, এদিকে দেখেন, কেউ যদি মৃত ব্যক্তির জন্য দান করে, কেউ যদি মৃত মানুষের জন্য দান করে, আল্লাহ রসুল বলছেন সঙ্গে সঙ্গে তার কবরের শাস্তি বন্ধ করে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। বলে, আগুনে পানি ঢেলে দিলে যেমন পানি নিভে যায়, কবরে যারা রয়েছে তাদের জন্য যে দান করেন, সঙ্গে সঙ্গে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। বলবেন না সুবহানাল্লাহ? অতএব মা মরে গেছে, অনেকের বাবা মারা গেছে, অনেকের দাদি মারা গেছে, অনেকের নানি মারা গেছে, অনেকের দাদা নাই নানা নাই, কারো ভাই মারা গেছে, কারো বোন মারা গেছে, কারো দাদা মারা গেছে। এখানে যারা আছেন সেই লোকেরা আপনাদের দিকে তাকিয়েছে, আমাদের দিকে তাকিয়েছে। আল্লাহ রসুল বলছেন আল মাইয়িতু কাল গরীব, মানুষ যখন মরে যায় পথিক হয়ে তাকিয়ে থাকে। আজকে আপনার মা কবর থেকে আপনার দিকে তাকিয়েছে, আজকে আপনার বাপ আপনার দিকে তাকিয়েছে যে আমার ছেলেটা বোধ হয় আমার জন্য দান করবে, তো আল্লাহ আমার রহম করবেন। আমার ভাইরা, আমার মায়েরা, যেটি মানুষ এখানে আছেন, ঠিক আমি আধা ঘন্টা টাইমটা মেনটেন করব, একদম নড়চড় করিয়েন না। 15টা মিনিট আপনারা যারা আছেন এই ময়দান থেকে, এমন একটা যুবক ছেলে, এমন একটা সন্তান, এমন একজন ভাই, এমন একজন যোগ্য মায়ের যোগ্য সন্তান, যোগ্য বাপের যোগ্য বেটা, একজন মানুষ আমার কাছে মুসাফা করবেন। আমি 3 জন 5 জন 10 জন চাইনি, একটা মানুষ শুধু বলবেন, মৌলানা আব্দুর রহমান, আমার মা কবরে চলে গেছে, মায়ের দুধ পান করে মানুষ হয়েছি, মাওলানা সাহেব একটু মায়ের জন্য দোয়া করবেন, আমি আমার মায়ের কবরে জান্নাতের বিছানা বিছা হবে, এর বিনিময়ে আমি দুনিয়াতে মায়ের জন্য 5টা হাজার টাকা দান করব। এরকম একজন সন্তান নিজের মায়ের কবরের জন্য, আপনার মায়ের কবরে জান্নাতের বিছানা বিছানো হবে, এর জন্য একটা লোক 5টা হাজার টাকা, এই খোপাকাঠি হরিশ্চন্দ্রপুরের ভাইয়েরা একজন নিজের বাপের জন্য, নিজের মায়ের জন্য 5টা হাজার টাকা দান করবেন। এরকম মানসিকতা নিয়ে একটা লোক হাত তুলতে পারবেন, খাস করে তার জন্য দোয়া করে দেবো। একটা লোক কে দিবে? এদিকে আসে, কে দিবে? একজন মানুষ বলেন 5টা হাজার টাকা আপনার মায়ের জন্য, আপনার বাপের জন্য, যারা মারা গেছে তাদের জন্য দোয়া করে দিয়ে বিদায় হব। ভাই আজকের এই বৈঠকে একটা লোক 5টা হাজার টাকা, এই রাত 1টা বাজতে চলেছে, গভীর রাত্রিতে আপনাদের নিয়ে একটু দোয়া করব। আল্লাহর বান্দা একজনকেও মায়ের জন্য দেবেন, বাপের জন্য দেবেন 5টা হাজার টাকা। কেউ নাই ভাই? আল্লাহ। কি নাম আপনার? আকবর। আকবর মানে জানেন? আলীটা তো টাইটেল, তো আকবর মানে জানেন? বড়। আল্লাহ আকবর, ওই আকবরটাই আকবর। তো বড় কি কাজ করেন আপনি? মাখনা আছে নাকি? মডল 5,000 টাকা বলছে। যাক, আমি অসম্মান করব না। তো ইনি মডল মানুষ, তিনি বলছেন যে 1,000 টাকা দিলাম, আর
4000 টাকা পরে দিব। আল্লাহ যেন তার দানকে কবুল করে। মা বাবা আছে? মা বাপ মারা গেছে, আমি দোয়া বলছি, আপনারা আমিন বলবেন। আল্লাহ তুমি এই ভাইয়ের মা বাপের কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও, বলি আল্লাহুম্মা আমিন। আমিন বলুন। আল্লাহ গো তুমি তার মায়ের কবরটাকে প্রশস্ত করে দাও, বলি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বালাখানা তৈরি করে দাও, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আক্তার আলম 2 বছর সিমেন্ট, বউ মারা গেছে আর মা মারা গেছে। ঠিক আছে বস। আক্তার আলম 2 ব্যাগ সিমেন্ট মাটি, স্ত্রীও নাই মাও নাই। আক্তার আলম 2 আক্তার আলম লেখেন। ভাই আমি একজন পেয়েছি 5000 টাকা। আপনারা সবাই নড়াচড়া করিয়েন না, আমাকে একটু বলতে দেন। আকবর আমার আলী ভাই মোড়ল মানুষ, তিনি 5000 টাকা দিয়েছেন, নিজের মা বাপ নাই। আচ্ছা আপনাদের কাছে আমি 15 মিনিটের মধ্যে সময় কমতে আছে, এমন কেউ নাই গো যে আপনাদের ভিতর থেকে একটা লোক বলবেন, আপনাদের ভিতর থেকে একটা লোক বলবেন, একটা বলেন, একটা কি আছে? মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না, দুধের ঋণ কোনোদিন শোধ করা যাবে না, সেই মায়ের জন্য দিবেন। একটা লোক আপনাদের কাছ থেকে বলছি 5,000 টাকা পারবেন? এতগুলো লোকের ভিতরে এখন যদি না পারেন পরে দিবেন মসজিদটা বানাবার জন্য, মায়ের জন্য। কি আছে? মা গো আল্লাহ, কি নাম? আখতার আলম। তিনি বলছেন 10,000 টাকা। 5,000 না, 10 দোয়া হয়ে গেছে, আরও হবে না, কথা ফিরানো যাবে না। 10 ও খাসির ব্যবস্থা জানে, ইঞ্জেকশন করে খাসিকে মোটা করে দিছে বুঝলে তো, ইনি করে না, কোথাও তো করছে। আচ্ছা শেষের বেলা তো জোরাজুরি করবো না, ও নিজেই বলছে 5,000 টাকা আমরা কিছু আবদার করতে পারি। কে খাবে? না করার মতো না, কে বলছে? বাচ্চা কথা নেই, 3টা ছেলে আছে। ও তো হিসাব বাড়াবা, যা মাংস করে সব তো 1,000 টাকা করে দেবেন। আলহামদুলিল্লাহ 6,000 টাকা। আল্লাহ গো তুমি তার দানকে কবুল করো। যারা আত্মীয় স্বজন কবরে গেছে মাবুদ তুমি তাদের কবর শাস্তি মার্জনা করো, বলি আল্লাহুম্মা আমিন। মায়ের পাগল সন্তান, মা গো তোমার মতো এত আদর কে